Learn Python with Imran Codebox. আজকের সেশনে আমরা জানব পাইথনের সিকোয়েন্স ডাটা টাইপ সম্পর্কে। তো সিকোয়েন্স ডাটা টাইপটার এই ডাটা টাইপগুলো আসলে কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আমরা বিগত যে ভিডিওগুলো বা যে সেশনগুলো আমরা দেখেছি ওখানে আমরা দেখেছি যে একটা ভ্যারিয়েবল লিখে আমরা তার মধ্যে একটাই মাত্র ভ্যালু রাখতে পারি। তো আমরা যদি 10টা ভ্যালু রাখতে হয় আমাদেরকে 10টা ভ্যারিয়েবল লিখতে হতো। কিন্তু এই সিকোয়েন্স টাইপ যেগুলো আছে এগুলোতে আমরা যেটা করতে পারি একটা ভ্যারিয়েবল লিখে আমরা একাধিক ভ্যালু রাখতে পারি। এগুলো আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোকে অ্যারে বলে, তো পাইথনে এটাকে একটু ডিফারেন্ট নামে বলে। একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে টাপল, একটা হচ্ছে রেঞ্জ। সো লিস্ট এর কাজ কি? হ্যাঁ, সো আমি এটা ভ্যারিয়েবল লিখছি, সে মাই লিস্ট ইকুয়ালস টু আমি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করলাম। এখানে আমি লিখলাম 1, 2, 3, জাস্ট 6টা ভ্যালু লিখলাম। আবার লিখছি মাই টাপল ফার্স্ট ব্র্যাকেট, এটা হ্যাঁ। তো একটা লিখলাম আমরা মাই লিস্ট স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, আর একটা লিখলাম মাই টাপল প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো এই প্যারেনথিসিস বা স্কোয়ার ব্র্যাকেট এগুলোর উপর ডিপেন্ড করেই পাইথন কম্পাইলার বুঝতে পারে যে এই ডাটা টাইপটা আসলে কী ডাটা টাইপ। সো স্কোয়ার ব্র্যাকেট আমরা যখনই ইউজ করব তখনই পাইথন এটা বুঝে ফেলবে যে এটা একটা লিস্ট। যখন আমরা প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব তখন পাইথন বুঝে ফেলবে এটা একটা টাপল। তো আমি একটু প্রিন্ট করব আবারও, ঠিক যেমনটা করি জাস্ট টাইপ দেখার জন্যে। সো একটার মধ্যে আমি লিখলাম মাই লিস্ট, এটা একটা কপি বানিয়ে নিলাম, আর একটার মধ্যে আমি লিখলাম হচ্ছে মাই টাপল। জাস্ট আমি একটু প্রিন্ট করছি, তারপর ধীরে ধীরে ব্যাখ্যা করছি। সো প্রথমটা হচ্ছে লিস্ট, পরটা হচ্ছে টাপল। তো যেটা আমরা বলেছিলাম যে এই ব্র্যাকেটগুলোর উপরই এই ব্র্যাকেটগুলোর উপর ডিপেন্ড করে পাইথন বুঝে ফেলে এটা কী ধরনের ডেটা টাইপ। তো আপনাদের কাছে মনে হতে পারে যে দুইটাই দেখতে তো সেম, সো দুইটা নাম কেন? দেখতে সেম হলো এদের মধ্যে কাজের কিছু পার্থক্য আছে। যেমন লিস্ট যে ডেটা টাইপটা আছে এটা হচ্ছে মিউটেবল। মিউটেবল মিনস হচ্ছে কি, আমি যদি একটু সহজ ভাষায় বোঝাই তাহলে বলতে পারবো যে এটার মধ্যে আমরা যখন তখন প্রোগ্রামিং করে অবশ্যই যখন তখন এটার মধ্যে ডাটা আমরা অ্যাড করতে পারবো, ডাটা ডিলিট করতে পারবো। এই ধরনের কাজগুলো আমরা খুব সহজেই লিস্টের মধ্যে করতে পারবো। কিন্তু টাপলের মধ্যে আমরা প্রথমেই মানে যে ডাটাগুলো লিখে দেব এই ডাটাগুলোই থাকবে, এটার মধ্যে নতুন কোনো ডাটা অ্যাডও করা যাবে না, কোনো ডাটা এখান থেকে সরিয়ে ফেলা যাবে না। তার মানে টাপলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের। ওকে, সো এটাকে চেঞ্জ করতে হলে আপনাকে যেটা করতে হবে পুরো কোড করেই আবার কোডগুলোই চেঞ্জ করে দিতে হবে। তো দুইটা ডাটা টাইপে আমাদের প্রোগ্রামের বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। আমি এবার একটু এগুলোকে প্রিন্ট করবো। সো এবার আমি এই টাইপ কথাটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে, এটা থেকেও আমি সরিয়ে দিচ্ছি। তো আমি আরেকবার রান করলাম এটাকে। সো দেখেন লিস্টটা যখন প্রিন্ট হচ্ছে তখন এটা স্কোয়ার ব্র্যাকেটই প্রিন্ট হচ্ছে, টাপলটা যখন প্রিন্ট হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেটই প্রিন্ট হচ্ছে। ওকে, আর এটার বড় সুবিধা হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবল ধরে একাধিক ডাটা, অনেকগুলো ডাটা মানে রাখতে পারতেছি এটার মধ্যে। সো এই ডাটাগুলো পড়ার স্টাইল কীভাবে পড়তে হবে এগুলো আমরা সামনে জানবো আরও। আর রেঞ্জের কাজটা হচ্ছে কি, রেঞ্জের যে কাজটা করে সে ধরেন আমরা এখানে একটা প্রিন্ট লাইন অ্যাটাচ করলাম, এখানে আমি লিখলাম লিস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট, এবার আমি লিখলাম রেঞ্জ, এবার আমি এটার মধ্যে লিখে দিলাম সে 10। আমি এই দুটা লাইনকে আপাতত অফ রাখলাম, শুধু একটা লাইনকে আমি রাখছি প্রিন্ট করার জন্য। সো আমি এটাকে রান করলাম। সো রান করলে দেখেন এখানে 0, 1, 2, 3, 4 মানে একটা সিকোয়েন্স ভ্যালু দিচ্ছে, এটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী সে আমাদেরকে ভ্যালুগুলো দিচ্ছে। তো এই রেঞ্জের মধ্যেও আমরা যেটা করতে পারি, আমরা এখানে যদি লিখে দিই 1, 10, তার মানে আমরা ওকে বলছি যে তুমি স্টার্ট করবা 1 থেকে শেষ করবা 10, মানে 10 তো দেখাবে না, এখানে যে ভ্যালুটা থাকবে তার একটা ভ্যালু আগে এটা থেমে যাবে, তার মানে 9 পর্যন্ত ভ্যালু এখানে আসবে। আমি এটাকে আরেকবার রান করতেছি, দেখেন
সো 1 থেকে আমরা 9 পর্যন্ত পেলাম। সো আমরা যদি আরেকটা কাজ করি, কমা দিয়ে এখানে যদি আমরা বলে দিই 2, দেখি কি দেখায়। সো রান করলাম, দেখেন এবার যে ভ্যালুগুলো হলো, তার মানে 1-এর পরে ও 2 যোগ করবে, তার মানে 3, 3-এর পরে আবার 2 যোগ করবে মানে 5, 5-এর পরে আবার 2 যোগ করবে মানে 2 2 করে সে মানে যাবে আর কি। তো মানে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে কতটুকু পর্যন্ত যাবে, এটা হচ্ছে কতটুকু ইনক্রিমেন্ট হবে, কত করে ভ্যালু বাড়বে। সেখানে আমি 2কে মুছে যদি আমি এখানে 3 করে দিই রেঞ্জের মধ্যে, আমি আরেকবার রান করতেছি, দেখেন 1 4 7, তার মানে 1-এর সাথে 3 প্লাস 4, 4-এর সাথে 3 প্লাস 7, 7-এর প্লাস 3 প্লাস 10, যেটা আমাদের রেঞ্জের বাইরে, এজন্য এটা এখানে দেখায়নি। সো মেনলি এই 3টা ডাটা টাইপ দিয়েই সিকোয়েন্স রিলেটেড যে কাজগুলো আছে আমরা সেগুলো করতে পারি। ধন্যবাদ।